আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে গৌসে জামান মুর্শিদে করিম হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সালানা ওরস মোবারক উদযাপিত হচ্ছে। আমরা জানি হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শুধু একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন না, তিনি যুগশ্রেষ্ঠ একজন বড় আলেম ছিলেন, যার খেদমত বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যার খেদমত এবং যার অবদান বিদ্যমান, যে কারণে আজকে বাংলাদেশের সারা পৃথিবীর মুসলমান হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করছে। হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যার সম্পর্কে শাহিনশাহ শ্রীকুট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তৈয়ব মাদারজাত ওলি হে, যে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগত আল্লাহর ওলি, কারণ তার ছোট্ট বয়স থেকে উল্লেখ কিতাবের মধ্যে বিভিন্ন তার জীবনী গ্রন্থ উল্লেখ আছে। হযরত শাহিনশাহ শ্রীকুটের সাথে যখন তিনি নামাজ পড়ছিলেন তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আব্বাজি জব আপ নামাজ মে কাড়ে হতে তো আল্লাহ তাআলা কো দেখতে হ্যায়, মুঝে ভি দেখনা হ্যায়। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আল্লাহকে দেখেন, আমাকেও দেখতে হবে। ছোটবেলা থেকে তার মাঝে এটার প্রভাব ছিল এবং তার জীবনীতে আছে তিনি যেদিন হেফজখানায় ভর্তি হয়েছিলেন, হেফজখানা যিনি ওস্তাদ ছিলেন, তার সৌভাগ্য হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেফজখানার ওস্তাদকে ডেকে বললেন যে হে হাফেজ সাহেব, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ তোমার হেফজখানায় আমার একজন নূরানি আওলাদ ভর্তি হয়েছেন, তার সাথে তুমি সৎ আচরণ করবে, যত্ন নিবে। তখন হেফজখানার যিনি উস্তাদ তিনি কে সে আওলাদ রাসূল তাকে নির্ণয় করার জন্য সকালে গিয়ে বাজার থেকে কিছু কমলা নিয়ে আসলেন, সবার কাছে বন্টন করে দিলেন, বললেন এগুলো এমন ভাবে খাবে যাতে কেউ দেখতে না পায়, খেয়ে খোসাগুলো আমার কাছে নিয়ে আসবে। হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি না খেয়ে পুরা কমলাটা উস্তাদের কাছে জমা দিয়েছে। উস্তাদ যখন জিজ্ঞেস করলেন তৈয়ব তুনে খায়া নেহি, তখন তিনি বললেন হুজুর বলেছেন আপনি এভাবে খাবেন যখন জানাও কেউ না দেখে, আমি যেখানে খাইতে যাচ্ছি সেখানে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, এই জন্য খাই না। এই জন্য তিনি মাদারজাত ওলি এবং তার বড় অনেকগুলো অবদান। তোর মধ্যে আজকে পৃথিবীর সর্ববৃহত্তম জশ্নে জুলুস যেটা চট্টগ্রাম থেকে শুরু হয়ে আজকে পুরো বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহত্তম জশ্নে জুলুসের প্রবর্তক করেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, এবং তার অন্যতম অবদান হলো রাজধানীর বুক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মারকাজ জামিয়া কাদিরের প্রতিষ্ঠাতা। এছাড়া আলী শহর, তারপরে চন্দ্রগুনা সহ, এবং বিশেষ করে গৌসিয়া কমিটি বাংলাদেশ, যে গৌসিয়া কমিটি বাংলাদেশের বিপর্যয়গুলোতে সারা বাংলাদেশের মানুষের, বিশেষ করে করোনার সময় খেদমত আঞ্জাম দিয়েছে, মানুষের লাশ দাফন করেছে, গোসল দিয়েছে গৌসিয়া কমিটি, সেই গৌসিয়া কমিটি তিনি প্রতিষ্ঠাতা। এছাড়া তার অনেক অবদান রয়েছে। আজকে হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির এই নুরানি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা হুজুর কেবলাকে স্মরণ করছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।